কথা রাখলো বিজেপি সরকার। 1 জুন অর্থাৎ আজ থেকেই রাজ্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে আজ থেকে আর কোনো টাকা লাগবে না। সরকারি পরিচয়পত্র বা অফিসের আইডি কার্ড নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন 0 টিকিট। সপ্তাহের প্রথম দিন, মাসের প্রথম দিন, আর নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি ট্রাভেল। এই মুহূর্তে আমরা বালিগঞ্জের বাস স্ট্যান্ডে রয়েছি। এই বাসে যতজন মহিলা উঠছেন তাদের প্রত্যেককে একটা করে ফ্রি টিকিট ইস্যু করা হচ্ছে এবং তার ভিত্তিতেই তারা যাতায়াত করতে পারবেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো। দিদি, একটু আপনার টিকিটটা দেখতে চাইবো, আপনার টিকিটটা একটু দেখতে চাইবো। এই যে টিকিট দেওয়া হচ্ছে সিএসটিসির তরফ থেকে, এখানে টোটাল অ্যামাউন্টের জায়গায় লেখা ফ্রি টিকিট ফর ওমেন টোটাল 0। এই রকমই টিকিট কিন্তু আজকে সকাল থেকে ইস্যু হওয়া শুরু হয়েছে। রেগুলার তো আমাদের জার্নি করতে হয়, সেই হিসেবে একটু সুবিধে হচ্ছে। এই যে বাস, তার বাইরের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো বাইরেই এই ফ্রি টিকিট ইস্যু করা হচ্ছে। আপাতত যে কোনো একটি শংসাপত্র ঠিকানা থাকতে হবে, এই রাজ্যের নাগরিক হিসেবে পরিচয় দিতে হবে, তাহলেই কিন্তু এই বাসে ওঠা যাবে। এর পরবর্তী সময় কার্ড তৈরি করে দেওয়া হবে, সেই কার্ডের ভিত্তিতেই কিন্তু টিকিট করা হবে। এই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার সঙ্গে কথা বলবো। কি নিয়ম? সরকারি কোনো লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি এবং তার সচিত্র পরিচয়পত্র দেখালেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াত। শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা আপনারা দেখেন? হ্যাঁ, শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেবো। আর কি ধরনের টিকিট ইস্যু করছেন? লেখা রয়েছে ফ্রি টিকিট ফর ফ্রি টিকিট লেখা আছে, অ্যামাউন্ট 0 আসছে। ফ্রি টিকিট ফর ওমেন লেখা, তার সঙ্গে অ্যামাউন্টের জায়গায় 0 লেখা। কতটা সুবিধা? অনেকটাই সুবিধা, কারণ দেখুন আমরা যারা স্টুডেন্ট, যাদের অনেকটা ট্রাভেল করতে হয়, তাদের ক্ষেত্রে এটা 10-15 যাই হোক, মানে টিকিটের দাম যাই হোক, এটা অনেকটাই তো হেল্পফুল না। সকাল থেকেই বালিগঞ্জ বাস স্ট্যান্ডে যে ছবিটা দেখছি, রাজ্যের অন্যান্য বাস স্ট্যান্ডে একই ছবি। 1 জুন সকাল থেকেই মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস শুরু হয়ে গেল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী এসি 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। এই যে নিখরচায় যাতায়াতের যে পরিষেবা সেটা কিভাবে করছেন, মানে মহিলারা রয়েছেন, আপনারা কিভাবে টিকিট করছেন? ওই আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতে টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে, ওখানে দেখিয়ে দিয়েছেন। 11টা আইডি কার্ড যে কোনো একটা আপনার সামনে সেটা দেওয়া, প্রত্যেক বাসার সামনেই একটা করে চার্ট দেওয়া আছে। আচ্ছা, আইডি কার্ড দেখানোর পর আমি টিকিটটা কাটবো, মানে ফ্রি টিকিট কাটবো। দেখুন টিকিটটা কাটেন। আপনি কোথায় যাবেন? অর্থাৎ মহিলারা বাসে উঠে কন্ডাক্টরকে প্রথম একটি পরিচয়পত্র দেখাতে হবে। 12টি পরিচয়পত্রের কথা উল্লেখ করা আছে পরিবেশ দপ্তরের তরফ থেকে, এবং প্রত্যেকটি সরকারি বাসে সেইটা বাইরে সেটা দেওয়াও রয়েছে। এবং সেই পরিচয়পত্র দেখানোর পর একটি 0 টিকিট দেওয়া হবে। এটা দেখাতে বলবো ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে। যে টিকিটটি দেওয়া হচ্ছে তাতে জায়গার নাম উল্লেখ থাকে, কিন্তু কোনো ভাড়া থাকে না, তাই তো? হ্যাঁ, 0 এই দেখুন একদম 0 উঠবে। এখন ফ্রি টিকিট লেখা আছে পরমা। অর্থাৎ প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে কন্ডাক্টরকে, তারপর তার বদলে কন্ডাক্টর যিনি যাত্রী থাকবেন, মহিলা যাত্রী থাকবেন, তাকে একটি 0 টিকিট দেবেন। আজকে থেকে আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন। সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। তো আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে। কি হলো, বাসে আসার পর আই কার্ড দেখাতে? হ্যাঁ, শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। হ্যাঁ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, খুব ভালো। বিকজ মেয়েদের তো বেশি প্রবলেম হয় যেতে, কারণ লোকেদের সাথে ধাক্কা লাগে, ওই তো অ্যাটলিস্ট এইটুকুটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ফ্রিতে করে দিয়েছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ পাওয়ার পরও হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ। গত শনিবার সিআইডির 5 জন আধিকারিক কালীঘাট রোডে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে এসেছিলেন নোটিশ। আজ তিনি যাচ্ছেন না, কি কারণ দেখিয়েছেন কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গত শনিবার সিআইডির তরফ থেকে যে নোটিশ সার্ভ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ বেলা 12টার সময় তার
সিআইডি অর্থাৎ ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী সিআইডিকে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠির ভিত্তিতে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, তার পক্ষে কোনোভাবে আজ এই যে হাজিরা দেওয়া বা নোটিশে ডেকে পাঠানো সেখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তিনি যেতে পারবেন না। সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে তার শারীরিক অসুস্থতার কারণ দেখে। তুমি জানো যে বিধানসভার যে সই বিতর্ক, সেই সই বিতর্কের তদন্ত নিয়েছে সিআইডি এবং সেই তদন্তের জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে নোটিশ করা হয়, নোটিশ দেওয়া হয় এবং সেই মোতাবেক আজকে বেলা 12টার সময় তার কিন্তু ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু তুমি জানো যে এরই মধ্যে গত পরশুদিন সোনারপুরে কিন্তু জনরোষের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় তার বাড়িতেই কিন্তু তার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসা শুরু হয়েছে এবং সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ফলত তিনি তার পক্ষে আজকে হাজিরা দেওয়া সম্ভব নয়, এই মর্মেই কিন্তু আজকে সিআইডিকে চিঠি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর তরফে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। অনির্বাণ, আপাতত তোমায় ধন্যবাদ। আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালীঘাট রোডের বাড়িতে গিয়ে সিআইডির 5 জন আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকের হাজিরার জন্য নোটিশ ধরিয়ে এসেছিলেন। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। শরীর তাড়াতাড়ি ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করছি উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনায় থাকুন, বিরোধী নেতার ভূমিকা পালন। এদিকে বিধানসভায় সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টর। এই এসআইটি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি খবর? দেখো, তুমি দেখেছো যে আমাদের শনিবার দিনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে সিআইডির টিম এবং তারা সেখানে গিয়ে সই বিতর্কে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমনের নোটিশ ধরিয়ে দিয়ে আসেন এবং এক্ষেত্রে তারা যে তদন্ত করছে সেই তদন্তে যেমনটা জানতে পারছি সিআইডি একটা এসআইটি ও স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। যে টিমের মাথায় রয়েছে একজন ডিআইজি এবং ডিআইজির নেতৃত্বে একজন ডিএসপি রয়েছে এবং পাশাপাশি হচ্ছে 2 জন ইন্সপেক্টর রয়েছেন এবং তারা ইতিমধ্যেই যে বিষয় হচ্ছে যে এই সই বিতর্কের যে তদন্ত শুরু করেছেন সেটা হচ্ছে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য তারা সংগ্রহ করেছেন সেই তথ্য রেখে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টায় ডাকা হলেও তিনি কিন্তু ভবানী ভবনে হাজিরা দেননি এবং দেখার বিষয় এই এসআইটি টিম তারা পরবর্তী কি পদক্ষেপ নেয় বা পরবর্তী ক্ষেত্রে কি করে সেই বিষয়টা দেখার বিষয়। তবে এই যে তদন্ত, সেই তদন্তের জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে গোটা ঘটনা, গোটা বিষয় তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। এর আগে বিধানসভায় সই বিতর্কে আপনারা জানেন একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, এমনকি চন্দ্রনাথ সিনহা তাদের বাড়িতে পৌঁছেছিলেন সিআইডি আধিকারিকরা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সঙ্গে নিয়ে। এরপরই গত শনিবার প্রথমে শান্তিনিকেতন 188/A শান্তিনিকেতন, সেখানে পৌঁছন সিআইডির এই 5 জন আধিকারিক। তারপর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেয়ে কালীঘাট রোডের বাড়িতে যান এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি হাজিরা দিতে পারছেন না, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী চিঠি পাঠিয়েছেন। আর অন্যদিকে এই সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।